সোনা কত কেজি হবে মাটিগুলো বাদ দিয়া 60 কেজি। আমরা এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করব, যেখানে কাঙ্ক্ষিত জিনিসটি রয়েছে। এখানে বলো দেখি কি সমস্যা? হ্যাঁ, এখানে কড়াই পেয়েছে কিসের কড়াই? রাজার আমলে। ও আচ্ছা আচ্ছা। কি পাওয়া গেছে এখানে বাবা? কিসের কড়াই? ও আচ্ছা আচ্ছা, তুমি দেখছো? হ্যাঁ প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি চারপাশে মানুষ আর মানুষ কৌতূহলবশত এটিকে দেখার জন্য এসেছে। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জিনিসটির কাছে। আপনারা দেখতে থাকুন। এই সেই কাঙ্ক্ষিত জিনিস আমি দেখতে পাচ্ছি, মানুষ কৌতূহলবশত এটিকে নেড়ে ছেড়ে দেখতেছি, কারণ রাজার আমলের জিনিস সহজে তো আর দেখা যায় না, তাই না? এই হচ্ছে সেই বিশাল কড়াই, দেখুন আপনারা। প্রিয় দর্শক, আমি যদি এটাকে আরো কাছ থেকে উপলব্ধি করি বা আপনাদেরকে দেখাতে চাই, তাহলে এটি দেখে মনে হচ্ছে বর্তমানে যে আমরা ফ্রাই প্যানগুলো ব্যবহার করে থাকি ম্যাজিক চুলা এবং গ্যাসের চুলায়, তো এই প্যানগুলো মূলত রাজাদের আমলের এই বড় বড় প্যানগুলোর আদলে তৈরি। কি মনে হচ্ছে এটা দেখে? হ্যাঁ, সোনা কত কেজি হবে? মাটিগুলো বাদ দিয়া 60 কেজি। 60 কেজি। এগুলো জিলাপি ভাজা না, এটা অন্য কাজে লাগাচ্ছে। কি হতে পারে, ধারণা কি আপনার? এটা আমার ধারণা আগে রাজার আমলে হয়তো কোনো রান্না বান্না বেশি লোকের না, ভাজা পোড়া, এটাই হবে। দর্শক, আমরা যদি এটা যেখানে পাওয়া গেছে যদি আমরা সেই জায়গাটায় যাই, তাহলে দেখতে পাবো এর ভিতর দিয়ে দেওয়া হয় সাধারণত। এই দেখতে পাচ্ছি খনন কাজ চলতেছে। কোথায় পাওয়া গেছে ভাই? ঘরে এর ভিতরে আপনি কি ছিলেন এখানে, কি কাজ করতেছেন? এটা কতক্ষণ আগে পাওয়া গেছে? ঘন্টা দিয়ে যাবে। আর এর সাথে আরও অন্য কিছু? শুধু এটাই প্রথম? আশা করা যায় আরও বের হবে। কেমন করে বলবেন? এগুলো তো মনে করেন যে ভিতরে তো কিছু না, উপরকার একটা বেশি ময়লা যেগুলো ভাঙি পড়ছে, এখন তো পাওয়ার মতন এর কিছু নেই। এই উপরের যে ময়লাগুলো এলাই তো, মানে এগুলো তো আর কিছু ভারী ধরার ছোঁয়ার কথা না। দেখুন আপনারা, আমরা যতটুকু কথা বলতে জানতে পেরেছি যে এটা মূলত হচ্ছে এর মধ্যে পড়েছিল। চলুন আমাদের দেখাই আপনাদেরকে, এই সেই জায়গাটা। আচ্ছা ভাইয়া, এটা কি এখানে পড়েছিল নাকি? ঢাকা ছিল, তাই না? আন্দাজ করা যায় যে ঢাকা ছিল এটা, কারণ উপর থেকে এগুলো সব জিনিসগুলো পড়ছে না, তাই না? আর এর মধ্যে থেকে কোনো কিছু পাওয়া গেছে? ও, তাহলে এটা নিয়ে অত কৌতূহলের কিছু নেই, তাই না? আচ্ছা, এই সেই জায়গা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পুরাতন জিনিসগুলো পড়ে স্তূপে পরিণত হয়েছে। তাই আশা করা যায় এর মধ্যে আরও অনেক কিছু পাওয়া যেতে পারে। দেখুন আপনারা, এই দেখুন লুকানো রহস্যময় হচ্ছে যে কারণ রাজার বাড়ি নিয়ে সবাই কৌতূহল থাকে, যেখানে পুরাতন কিছু পাওয়া যেতে পারে। আমরা যদি লক্ষ্য করি, বর্তমানে পরিষ্কার করে এটাকে আরও অপূর্ব করা হচ্ছে। ধারণা করা যায় যেটা আপাতত পরবর্তীতে জাদুঘরে রূপান্তর করা হবে। তো আরও এরপরে এমন কিছু পাওয়া গেলে আপনাদেরকে জানাবো আপডেট। সঙ্গে ভালো থাকবেন, টাটা।